উদ্যোগতির লাগাম টানতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি প্রচার করা বন্ধ করতে হবে। আমরা তীব্র নিন্দা জানিয়ে বলে দিতে চাই, বিশ্বের 150 কোটি মুসলমান আমেরিকার সেই খায়েশ পূরণ করতে দিবে না, দিবে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানতে হবে। মুসল্লিদের রোজা রাখা সহনশীল করতে হবে। সাহরি এবং ইফতারের সাথে যে উপাদান জড়িত সেগুলোর মূল্য আরো কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। আমরা ব্যবসায়ী ভাইদের কাছেও অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি আহ্বান জানাতে চাই, আপনারা 11 মাস ব্যবসা করেন, পবিত্র মাহে রমজানে আপনারা অতিমাত্রায় ব্যবসা করার টার্গেট নির্ধারণ করবেন না। এই নতুন বাংলাদেশ যে শহীদদের মাধ্যমে আজকে পেয়েছি, যে আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধাদের কারণে পেয়েছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রমজান উপলক্ষে বিশেষভাবে শহীদ পরিবার, আহত পঙ্গুত্ব বরণকারী নতুন স্বাধীনতা যোদ্ধা পরিবারগুলোর দিকে যেন তারা খেয়াল রাখে সেই আহ্বান জানাচ্ছি। এবং হাউজি খেলা সহ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি প্রচার করা বন্ধ করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনগণের অধিকারের কথা বলে বিধায় এটিএম আজহারুল ইসলামকে এখনো গ্রেফতার করে রাখা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। আমরা দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, এখনো বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় নাই, প্রতীক ফিরিয়ে দেওয়া হয় নাই। অতি সত্বর জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের আজকে নিবন্ধন প্রতীক দাঁড়িপাল্লা ফিরিয়ে দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর আজকে চরম অবনতি ঘটেছে। দিন দুপুরে রাতের সর্বত্র চুরি ডাকাতির ঘটনা ঘটছে। আমরা বলে দিতে চাই, এই আইন উপদেষ্টা, আজকে আপনি কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন, প্রশাসনকে সক্রিয় করুন। যে সকল প্রশাসন সক্রিয় ভূমিকা পালন না করবে তাদেরকে বরখাস্ত করে নতুন প্রশাসন নিয়োগের মাধ্যমে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। আর সাথে সাথে আমরা বলে দিতে চাই, মাহে রমজান আসলেই ফিলিস্তিনের মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন শুরু হয়। অপরদিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে দখল করার যে হুমকি দিয়েছেন, আমরা তীব্র নিন্দা জানিয়ে বলে দিতে চাই, বিশ্বের 150 কোটি মুসলমান আমেরিকার সেই খায়েশ পূরণ করতে দিবেন।